আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এক শ্রেণীর আলেম হবে সব চাইতে নিকৃষ্ট। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নিকৃষ্ট আলেম হবে, আলেমেরা নিকৃষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহুম, তারা কারা? আল্লাহর হাবিব বলেছেন, তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ, এদের দ্বারা ফিতনা ছড়াবে, এই ফিতনা আবার তাদের নিজেদের দিকেই প্রত্যাবর্তন করবে। ফিতনা ছড়ানো কি? আজকে লক্ষ্য করো, হাত বাঁধা নিয়ে সমাজের মধ্যে গন্ডগোল আছে না নাই? আপনাদের এলাকায় নাই আমি জানি। হাত কোথায় বাঁধবো? নাভিতে না বুকে? আমি জোরে বলবো না আস্তে বলবো? দল্লিন বলবো না জল্লিন বলবো? তাশাহুদ পড়ার সময় আঙ্গুল নাড়বো নাকি স্টপ রাখবো? এরপরে আমি সালাতের ভিতরে রফায়ে আদায় করব কি করব না, পা কতটুকু ফাঁক করে দাঁড়াবো, এই নিয়ে আমাদের মধ্যে চলছে তো জন্মের মতো ফারাক, আমাদের ভিতরে দলাদলি চলছে। কথা বলেন ঠিক কি? আমি সৌদিতে ছিলাম, আমি সৌদি দেখে ইসলাম মানি না, আমি ইসলাম মানি কোরআন হাদিস দেখে। আমি পৃথিবীর কোন রাষ্ট্র দেখে ইসলাম মানি না। আল্লাহ আমাকে যত রাষ্ট্রে নিয়েছেন, কোন রাষ্ট্র দেখে আমি ইসলাম মানি না, আমি ইসলাম মানি কোরআন হাদিস দেখে। এই জন্য আপনারা যারা হাত বাঁধা নিয়ে গন্ডগোল করছেন, ফতোয়া দেন তো, যার হাত নাই তার কি নামাজ হবে না? তাহলে আপনার গন্ডগোল কেন? যে হুজুর আমার তো আছে, একখানে তো বাঁধতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজে এবং তার কোন অনুসারী কখনো নাভি বরাবর হোক অথবা বুকে হোক, জিন্দেগিতে কোনোদিন তারা হাত বাঁধে না। এখানে হাজী সাহেব কেউ থাকলে প্রমাণ দেন, মক্কা শরীফে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া লোক আপনারা দেখছেন না দেখেন নাই? হাজী সাহেব কেউ থাকলে হাত তোলেন। হাত সোজা করেন না কেন? ভয় কিসের? আমি আছি, ভয় নাই। প্রশাসন লাগলে ফোন দেব, অসুবিধা নাই। এই যে সাক্ষী যারা হজ করেছেন, ওনারা কোনোদিন হাত বাঁধেন না। একদল নাভি বরাবর, একদল বুকে। যার হাত নাই সে তো বাঁধেই না। তাহলে যে হাত বুকে বাঁধলে নামাজ হয়, নাভি বরাবর বাঁধলে নামাজ হয়, ছেড়ে দিলে নামাজ হয়, না থাকলেও নামাজ হয়। এই সহজ কথাটা আপনি না বুঝিয়া এইটা নিয়ে ফতোয়াবাজি গন্ডগোল করে আপনি উম্মার মধ্যে ফারাক সৃষ্টি করছেন, দলাদলি সৃষ্টি করছেন, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম নাই। এই ব্যাপারে আপনার কোনো স্পষ্ট বক্তব্য আমরা পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনি এগুলোর ফতোয়া পাইলেন, আর দ্বীন কায়েমের ফতোয়া আপনি পাইলেন না। এবারে হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস, এমন কোন মা তার সন্তান জন্ম দিতে পারেনি, এই হাদিসটা সম্পর্কে কেউ ইখতিলাফ সৃষ্টি করতে পারে। সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবী আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? লক্ষ্য করুন, আপনাদেরকে কোরআন বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে এই হাদিস শুনেই বোঝা লাগবে। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসের রাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান মাতা, যে লোকটা মরে গেল, মান মানে যে মাতা মানে মরে গেল, যে লোকটা মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইয়াগজু, অথচ সে গাজওয়া করে নাই, লাম ইয়াগজু, গাজওয়া করে নাই, নফি জিহাদ, বালামদার ফিল মুস্তাকবিল মারুফ। আমার যদি ভুল না হয়, আমি তো কোনো আলেম
আলেম না। ওয়ালাম ইয়াগজু, মান মাতা, যে লোকটা মরে গেল, ওয়ালাম ইয়াগজু, অথচ সে গাজওয়া করে নাই। গাজওয়া মানে হলো লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, যুদ্ধ করে নাই, আন্দোলন করে নাই, রাজনীতি করে নাই, দল করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই আল্লাহর জমিনে কোরআনের সমাজ চালু হোক, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটা মনে প্রাণে চায় নাই। অথচ কোরআনের সমাজ কায়েমের আন্দোলনও করে নাই। লোকটা মারা গেছে বিরোধিতা করে, নিজেও করে নাই, মনে প্রাণেও চায়ও নাই। আল্লাহর নবী বলেছেন মাতা আল্লাহ শওবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আপনি হাত বাঁধার এত হাদিস পড়লেন, ফরজ নামাজের পরে দোয়া করা না করার এত হাদিস পড়লেন, অথচ কোরআনের সমাজ কায়েমের কাজ না করে মরে যাচ্ছেন মুনাফিক হয়ে। এই হাদিসটা আপনার চোখ দিয়ে দেখেন নাই? আসলে আপনার কপাল খারাপ, যে আপনার কপালে মুনাফিকের মৃত্যু আছে। তাই আপনি যেগুলো বিষয় নিয়ে গন্ডগোল করার দরকার নাই ওগুলো নিয়ে নেমে পড়েছেন। মূল কাজ আল্লাহ আপনাকে চোখ দিয়ে দেখায় নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে, দলাদলি ভুলে যেতে হবে, ফিরে আসতে হবে কিসের দিকে?